আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আপনাদের সামনে আমি চিংড়ি মাছের পার একটা রেসিপি নিয়ে এলাম। অনেকে হয়তো বা এটা চিনে থাকবেন, আবার অনেকে হয়তো বা এই ফার্স্ট টাইম দেখবেন। তো এখানে আমি এই পাগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা প্যানে তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে। তো এখানে আমি 2টা পেঁয়াজ ব্যবহার করেছি, দেশি পেঁয়াজ, আর কাঁচা ঝাল প্রায় 10টা 12টার মতো দিয়ে দিলাম। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন একটু কালার আসছে, তো এখানে আমি অনেক বেশি ভাজা করিনি, মোটামুটি অল্প একটু কালার আসার পরই আমি এখানে একটু পানি দিয়ে দিছি। তো এখন এর ভিতরে আমি রসুন বাটা দিয়ে দিলাম। 1 চা চামচের মতো, আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি উঁচু 1 চা চামচ। রসুন বাটা এখানে 1 চা চামচেরও একটু কম আর কি। আর লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। ঝালের গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ, 1.5 টেবিল চা চামচ আর কি, এটা চা চামচ দিয়ে আমি দিচ্ছি এখানে। আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ। তো এখানে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এখানে আমি কিন্তু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। তো মশলাটা একটু কষিয়ে নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছেন এই চিংড়ি মাছের পাগুলো দিয়ে দিলাম। এখানে চিংড়ি মাছের যে পাগুলো দেখতে পাচ্ছেন, বড় যে চিংড়ি মাছগুলো, সেই মাছের পাগুলো এখানে নিয়ে নেওয়া হয়েছে। এর পার ভেতরে এক ধরনের শ্বাস টাইপের থাকে, সেটাও চিংড়ি মাছের মানে মতনই টেস্ট আর কি, সেটাও খুব ভালো লাগে খেতে। তো এখন এটাকে আমি একটু মিনিট খানিক কষিয়ে নেব। এভাবে মিনিট একটু কষিয়ে নিয়ে জাস্ট এখানে একটু দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। তো এখন আমি এর ভিতরে পাতাকপি দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি, একদম কুচানো টাইপের না, বুঝতে পারছেন আপনারা, দেখে নেন কীভাবে কেটে নিয়েছি। একটু বড় বড় করে আর কি কেটে নিয়েছি। এটা খুব বেশি কুচি করে যে ভাজি করার জন্য সেভাবে নেওয়া যাবে না। তো এভাবে আমি এখন এটাকে একটু নেড়ে চেড়ে নিব। এই রান্নাটা কিন্তু আসলে অনেক মজা লাগে খেতে। আপনারা চাইলে এটা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। কিন্তু এটা কিন্তু একটু ঝাল ঝাল হয় খেতে, যারা ঝাল পছন্দ করেন তাদের অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি একটু ঢাকনাটা খুলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি টাইম লাগে না। আর এটা কিন্তু অল্প জাল দিয়ে আস্তে আস্তে করে এই রান্নাটা কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু নিচটা পুড়ে যাবে। তো আমি আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম। আবার খানিকক্ষণ পর ঢাকনাটা একটু উঠিয়ে নিতে হবে, আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। ঢাকনাটা আবার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আসলে কিন্তু পানি কোনো ব্যবহার হয়নি, দেখতে পেলেন। অল্প করে জাল দিতে হবে আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার তেলটা উঠে গেছে তরকারির, তো বোঝা যাচ্ছে এখন এটা কিন্তু হয়ে গেছে আমার। মানে আপনারা চেক করে নেবেন যে পাতাকপিটা সেদ্ধ হয়েছে কিনা। তো আমার ফুলফিল সব রান্নাটা কমপ্লিট। আর আপনারা অবশ্যই এই রান্নাটা যা দেখালাম আর কি এরকমভাবে করার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা, অরিজিনাল টেস্টটা পাবেন। খুবই মজা লাগে এটার খাবারটা খেতে। তো আমার রান্না কমপ্লিট, দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে বেড়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। নতুন কোনো রেসিপি যদি আপনারা পেতে চান অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। আমি সহজভাবে কিভাবে রান্না করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আজ এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব আপনাদের সামনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।